নমস্কার, হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকে তিথিটি অতি পবিত্র। আজকে তিথিটি হচ্ছে রাধারানীর আবির্ভাব দিবস। তাই আমরা আজকের দিনে রাধাষ্টমী পালন করে থাকি। ঠিক তেমনি আমরা আজকে পালন করি দুর্বাষ্টমী। এই দুর্বা হচ্ছে আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের কাছে একটি অতি পবিত্র শব্দ এবং ধর্মীয় উপাদান। আর তাই আজকের এই দুর্বাষ্টমী তিথিতে মনে হলো দুর্বার মাহাত্ম্যর কথা একটু বলি। আমরা যারা এই সনাতন ধর্মে বিশ্বাসী, যারা এই ধর্মীয় পরিমণ্ডলেই বেড়ে উঠেছি, ধর্মের প্রতি আস্থাশীল, তাদের পুজো বা যে কোনো শুভ কাজে দুর্বা লাগেই। কিন্তু কেন দুর্বার এত গুরুত্ব, কেন দুর্বাকে এমন ভাবে ব্যবহার করা হয়, তা আমরা কিন্তু অনেকেই জানি না। আর আজকে আমরা সেই দুর্বার মাহাত্ম্য নিয়ে কথা বলবো এবং শেষে এই দুর্বাষ্টমীর কথাও আপনাদেরকে বলবো, দুর্বাষ্টমীর ব্রত কথাটিও আপনাদেরকে জানাবো। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি এবং শেয়ার প্রত্যাশা করি। আর আমাদের আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে প্রত্যেক দিন এরকম আধ্যাত্মিক আলোচনার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং আপনারা শুনলে আমরা সমৃদ্ধ হই। দেখুন, এই যে এই দুর্বার গুরুত্ব কেন, তা তার নামের মধ্যেই কিন্তু রয়েছে বা সেই শব্দটির মধ্যেই রয়েছে। দুর্বা শব্দটি এসেছে দু এবং রি ধাতু থেকে, যার অর্থ হচ্ছে যাকে নষ্ট করা কঠিন বা যা হচ্ছে অক্ষয়। এবং এই নামটি প্রমাণ করে দুর্বা সহজে নষ্ট হয় না, কেটে ফেললেও আবার জন্ম হয়। তাই জন্ম থেকেই এটি হচ্ছে আসলে অমরত্বের প্রতীক। আমরা আমাদের ঋগ্বেদে এবং অথর্ববেদে দুর্বার উল্লেখ পাই। ঋগ্বেদে দুর্বাকে বিশ্বধারিণী বলা হয়েছে, অর্থাৎ এটি পৃথিবীকে ধারণ করে আছে। আর অথর্ববেদে বলা হয় দুর্বা হলো এমন এক ভেষজ যা অমরত্ব এবং দীর্ঘায়ু প্রদান করে। আমাদের এই সনাতন হিন্দু ধর্মের অনুসারে দুর্বার জন্ম অলৌকিক এবং দুর্বার জন্মই হচ্ছে দেবতা তথা মানব জাতির কল্যাণের জন্য। সমুদ্র মন্থনের সময় দেব এবং অসুরেরা যখন অমৃত পেয়েছিলেন, তখন তার সঙ্গে আরো বহু রত্ন এবং উপাদান বেরিয়েছিল। আমরা সমুদ্র মন্থনের কাহিনী জানি প্রত্যেকেই, এবং আগামী দিন নিশ্চয়ই আমরা সমুদ্র মন্থনের কাহিনী নিয়ে আলাদা একটি পর্ব করব, তখন এই বিষয়ে বিস্তারিত বলবো। এবং বলা হয় এই সমুদ্র মন্থনের সময় পৃথিবীতে দুর্বার আবির্ভাব হয়েছিল। তাহলে আমরা বিবিধ ধনরত্ন যেমন পাচ্ছি সমুদ্র মন্থনে, এবং সেই সময় আমরা দুর্বাও পাচ্ছি। এবং যেহেতু দুর্বা অমৃত সঞ্জাত, তাই একে অমরত্ব এবং অক্ষয় শক্তির প্রতীক ধরা হয়। বামন পুরাণে, ভবিষ্য পুরাণে এবং বিবিধ পুরাণে এবং লোকবিশ্বাসে দুর্বার জন্ম কাহিনী আমরা পাই। তা বামন পুরাণে উল্লেখ আছে যে দুর্বার জন্মই হয়েছিল নাগ বাসুকীর পুচ্ছ থেকে। কোন সময় জন্ম হয়েছিল? যে সময় দেব অসুরেরা মিলিতভাবে সমুদ্র মন্থন করছিল। আবার ভবিষ্য পুরাণের থেকে আমরা জানতে পাচ্ছি সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণুর শরীর ঘর্ষণের ফলে তার গায়ে যে লোম সেগুলো উঠে যায় এবং সেগুলি সাগর তরঙ্গে ভেসে তীরে লাগলে দুর্বার জন্ম হয়। অর্থাৎ এই ভগবান বিষ্ণু লোমের থেকেই দুর্বার জন্ম, এরকম একটি কাহিনী আমরা
পুরাণ থেকেই জানতে পারছি। এবং আরো একটি কাহিনী হলো, বলা হয় যে নৃসিংহ অবতারের সময় বিষ্ণুর চুল পৃথিবীতে পড়ে এবং তা থেকে দুর্বার জন্ম হয়। এবং আমরা বিবিধ কাহিনী পাই, তবে একটি কাহিনী সর্বাধিক জনপ্রিয়। এবার আমি আপনাদেরকে সেই কাহিনীটি বলবো। সেই যে কাহিনীটি বলছি সেটি হচ্ছে লোকবিশ্বাস। সেই কাহিনী অনুসারে দুর্বাসুর নামে একজন হরিভক্তি অসুর ছিল এবং অসুর কুলে তার জন্ম। দুর্বাসুর নাম শুনেই বুঝতে পারছেন, অসুর কুলে জন্ম এই দুর্বাসুর ছিলেন হরিভক্ত। এবার দুর্বাসুরের মা হরি তথা কৃষ্ণ বিদ্যাসী ছিলেন, কারণ দুর্বাসুরের বাবা, ভাই আরো যারা বংশধর ছিল তারা দেবতাদের হাতে মারা গিয়েছেন। আর সেই জন্যই তার মা দেবতার স্বর্গরাজ্য ধ্বংস এবং দেবতাদের মৃত্যু চাইতেন। এবং একমাত্র সন্তান বেঁচে ছিল দুর্বাসুর। তার মা দুর্বাসুরকে বলে ত্রিদেবের তপস্যা করতে। ত্রিদেবকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এবং ত্রিদেবের তপস্যা করে অমর হয়ে ত্রিলোক জয় করতে আদেশ দেন। এবার মা চেয়েছেন ত্রিলোকের রাজমাতা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। হ্যাঁ, ফলে মায়ের কথা তো রাখতেই হবে। এবং মায়ের কথায় তখন দুর্বাসুর নির্জনে কঠোর তপস্যা শুরু করেন এবং 1000 বছর ধরে তপস্যা করেন। এবার এই দীর্ঘ তপস্যার ফলে কি হয়, তার শরীরে প্রথমে মাংস খসে পড়ে। উই পোকা এবং অন্যান্য যা পোকামাকড় আছে, তাই সেগুলো সে মাংস খেয়ে ফেলে, তার হাড় খেয়ে ফেলে এবং সে মাটিতে পুরো মিশে যায়। কিন্তু তখনও তিনি ত্রিদেবের নাম করে যাচ্ছেন, ত্রিদেবের ধ্যান করে যাচ্ছেন। এবার এই যে কঠোর তপস্যা, এই কঠোর তপস্যা দেখে দেবতারা ভয় পেয়ে গেলেন এবং তার এই যে কঠোর তপস্যায় ত্রিদেব দুর্বাসুরের কাছে এসে উপস্থিত হলেন এবং ব্রহ্মা কমণ্ডলে জল ছিটিয়ে তাকে পূর্বরূপ দিয়ে বর প্রার্থনা করতে বললেন। এবার দুর্বাসুর ছিলেন হরিভক্তি। দুর্বাসুর তখন বললেন, প্রভু, আমি মাতৃ আজ্ঞাতে তপস্যা করছি, মা অমরত্ব বর দিতে বলেছেন। তা আমাকে অমরত্ব বর দিলে মা কিন্তু আরো খারাপ কাজ করাবে, অর্থাৎ আপনাদেরকে ধ্বংস করার চেষ্টা করাবে। তাই এমন বর দিন যাতে আমি অমর হতে পারি, আবার আপনাদের সেবাতেও নিজেকে নিয়োজিত করতে পারি, আর আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয়। একজন প্রকৃত ভক্ত, ভক্ত যাই যে কথাটা বলেন, ঠিক সেই কথাটি বললেন এই ত্রিনাশু। তখন ত্রিদেব সন্তুষ্ট হলেন এবং বললেন, শুধু ত্রিদেব নয়, জগতে সব দেবতার সেবায় লাগবে তুমি। তা দুর্বাসুর, তুমি দুর্বা ঘাসে পরিণত হয়ে দেবতাদের সব পূজায় লাগবে এবং অক্ষয় তৃতীয়ার অক্ষয় বরে জগতে সবাই মারা গেল, দুর্বা কখনো মারা যাবে না, অমর থাকবে পৃথিবীতে। এই অক্ষয় তৃতীয়ার দিন তাকে এই বর দেওয়া হয়েছিল, তাই দুর্বা কখনো ক্ষয় হয় না। এবং সেই থেকে সমস্ত শুভ কাজ এবং পূজাতে দুর্বা ঘাস লাগে। যেই দুর্বা ঘাস খরা, বন্যা, পুড়ে গেল কিছুতেই কিন্তু সে ধ্বংস হয় না। পচে গেল, দেখবেন প্রবল বন্যায় দুর্বা পচে যায়, আবার সেখানে সে জীবিত হয়ে ওঠে, আবার সেই মাঠ ভরে যায় দুর্বাতে। এবং সেই থেকে দীর্ঘায়ুর প্রতীক হিসাবে কনিষ্ঠদের দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। ধনের প্রতীক ধান ও দীর্ঘ জীবনের প্রতীক দুর্বা মাথায় দিয়ে সম্পদশালী এবং দীর্ঘায়ু কামনা করা হয়। এই যে আমরা মাথায় দুর্বা দিই, এই যে আমরা ধান দিই আশীর্বাদের সময়, এই ধান হচ্ছে আসলে ধনের প্রতীক, সম্পদের প্রতীক, আর দুর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক। তাই ধান দুর্বা দিয়ে আমরা আশীর্বাদ করি।
এবং দুর্বাকে এই যে এত পবিত্র মানা হয়, তার আরো একটি কারণ বলা হয় বা বিশ্বাস করা হয় যে দুর্বার গোড়ায় থাকেন স্বয়ং ভগবান ব্রহ্মা, মধ্যে থাকেন বিষ্ণু, আর অগ্রে থাকেন মহেশ্বর। তাই জগতের কোনো শুভ কাজ এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয়। আর সেই জন্যই আমরা যখন দুর্বা সংগ্রহ করি, তখন তার মাঝের পাতাটি কিন্তু নেওয়া হয় না। আসলে মাঝের পাতাটি হচ্ছে দুর্বার গর্ভ, আর এইটি যদি আমরা নিই তাহলে গর্ভহানি হয়। কিন্তু আমাদের সনাতন ধর্ম কখনো হানি শেখায় না, আমাদের সনাতন ধর্ম শেখায় সৃষ্টি। আর সেই জন্য আমরা মাঝের যে দণ্ডটি থাকে সেটি বাদ দিয়ে আমরা দুর্বা সংগ্রহ করি। দুর্বার গর্ভ রেখে দিয়ে 3টি পাতা যুক্ত দুর্বা তোলা হয়, এবং এই যে তোলা হয় একেই বলা হয় ত্রিপত্র দুর্বাচয়ন। আবারও বলি, একেই বলা হয় ত্রিপত্র দুর্বাচয়ন। এবং সেই সময় এখন অনেকেই আমরা করি না, কিন্তু যে সময় সেই দুর্বাটা তোলা হতো প্রাচীনকালে, সেই সময় দুর্বাচয়ন করা বা তোলা উচিত, মানে বলা হতো এই মন্ত্র বলে। সেটা হচ্ছে সহস্রা পরমা দেবী শতমূলা শতাঙ্কুরা সর্বং হরতু মে পাপং দুর্বা দুঃস্বপ্ন নাশিনী। অর্থাৎ আবারও বলি, খুব সুন্দর একটা মন্ত্র। বলা হতো সহস্রা পরমা দেবী শতমূলা শতাঙ্কুরা সর্বং হরতু মে পাপং দুর্বা দুঃস্বপ্ন নাশিনী। অর্থাৎ হে সহস্র অঙ্গ বিশিষ্টা আদি দেবী, তুমি শতমূল ও শত অঙ্কুর বিশিষ্টা, দুঃখ স্বপ্ন নাশিনী দুর্বা, আমার সব পাপ হরণ করো। তা দুর্বা হচ্ছে পবিত্রতার প্রতীক, দুর্বা হচ্ছে পুনর্জীবন, দীর্ঘ জীবন এবং উন্নতির প্রতীক। তার কারণ কি? তার কারণ হচ্ছে দুর্বা যদি আমরা তুলে নিই, তারপরেও আবার সেখানে নতুন করে দুর্বা গজিয়ে ওঠে, এবং দুর্বার সংস্পর্শে যা আসে তাই পবিত্র হয়ে যায় বলে এটি হচ্ছে আমাদের বিশ্বাস। দুর্বা সকল অশুভ শক্তিকে শোষণ করে শুভ শক্তির বিকিরণ করে, আর তাই জন্য সকল পূজায়, সকল শুভ কাজে দুর্বার ব্যবহার হয়ে থাকে। এবার আমি বলবো আজকের দিনটির কথা, দুর্বাষ্টমীর ব্রতের কথা। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আজকের দিনে এই ব্রত পালন করতে হয়, এবং স্ত্রীলোকেরাই হচ্ছে এই ব্রত পালন করে থাকে। এই দিন দুর্বার অগ্রভাগ পূর্বমুখী করে ভগবানকে দুর্বা উৎসর্গ করা হয়, এবং বলা এই বিশ্বাসে যে এই অনুষ্ঠানের দ্বারা বা এইরকম ভাবে দুর্বাকে উৎসর্গ করলে বা এই ব্রত পালন করলে পূর্বপুরুষদের কাছ থেকে দীর্ঘায়ু আশীর্বাদ পাওয়া যায়, নিঃসন্তানের সন্তান হয়। বহু প্রাচীন যুগে বা পৌরাণিক যুগে বা তারও আগে আমরা দেখতে পারি যে বিভিন্ন পুরাণ থেকে আমরা জানতে পারি দেবতারা স্বয়ং পার্বতী, রতি দেবী, সরস্বতী, গঙ্গা দেবী, দিতি, অদিতি, মণ্ডতরী, চণ্ডী, চণ্ডী মানে মহামায়া, দীপ্তা, মায়া, রেবতী, দময়ন্তী, মেনকা, রম্ভা এবং আরো যে সকল ঋষিরা রয়েছেন এবং তাদের কন্যা সন্তানেরা রয়েছে, তারা এই দুর্বার পূজা করতেন। এবং এক সময় দুর্বার ব্রত কথাটি খুব সুন্দর। এক সময় শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরের কাছে এই ব্রত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যখন সমুদ্র মন্থন করা হয় সেই সময় স্বয়ং নারায়ণ নিজের হাত আর জানুর সাহায্যে মন্দর পর্বতকে ধরে থেকে সমুদ্র মন্থন করিয়েছিলেন, এবং মন্দর পর্বতের সঙ্গে ঘর্ষণের ফলে তার দেহে লোমকূপ ঘষে ঘষে সমুদ্রের জলে পড়েছিল। আর
সেইগুলি ভাসতে ভাসতে তীরে পৌঁছে দুর্বা হয়ে পৃথিবীতে জন্মেছিল। আবার দেবতারা আর অসুরেরা যখন অমৃত সংগ্রহ করার জন্য সমুদ্র মন্থন করে, সেই সময়ে দুর্বার ওপর কয়েক ফোঁটা অমৃত পড়েছিল। তার ফলে দুর্বা দেবতাদের অতি প্রিয় আর অমর হয়েছিল। আজকের দিনটিতে অর্থাৎ এই দুর্বাষ্টমীতে ধূপ ধুনো দ্বীপ ৮টি ফল নৈবেদ্য, ৮টি ফলই হচ্ছে এক্ষেত্রে নৈবেদ্য, হরিতকি এবং মিষ্টি নিয়ে দুর্বাকে নিবেদন করতে হয় এবং ব্রত শেষ করে বংশবৃদ্ধি হওয়ার কামনা করতে হয়। এইটি আমাদের শাস্ত্র বলে গেছে দুর্বাষ্টমী পালনের ক্ষেত্রে। এবং এই যে পুজো, এই পুজোর মন্ত্রটি হচ্ছে, আমি বাংলায় বলি তাতে মায়েদের বুঝতে সুবিধা হবে, উচ্চারণের সুবিধা হবে। বলা হয় এই পুজো মন্ত্র হিসেবে বলতে হয়, হে দুর্বা, তুমি দেব এবং অসুর সকলেরই প্রিয় এবং পূজনীয়া। তুমি যেন নানা দিকে ছড়িয়ে পড়ে অমর হয়ে পৃথিবীতে রয়েছ, তেমনি আমার সন্তানদের অমর করে দাও। এবং বিশ্বাস করা হয় যে স্ত্রীলোক সন্তান প্রাপ্তি বা বংশবৃদ্ধি এবং সন্তানদের দীর্ঘ জীবন পাওয়ার জন্য এই ব্রত করে, সে ইহকালে স্বামী পুত্র নিয়ে সুখে শান্তিতে দিন কাটায় এবং মৃত্যুর পর অর্থাৎ তার আত্মা যখন এই দেহ ছেড়ে চলে যায়, তখন সেই আত্মা শ্রী বিষ্ণুর চরণ লাভ করে থাকে। তা এই গেল তার ব্রত কথা এবং এই গেল দুর্বার মাহাত্ম্য কথা। তা শেষে একটা কথা বলতেই হয়, আমরা যে দুর্বার জন্ম পাচ্ছি, জন্ম কাহিনীটি পাচ্ছি, তা কিন্তু কোনো একক কাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়। বেদে একে জীবনদাত্রী বলা হচ্ছে। আমি গণেশের কথা বলিনি, তা পরে কোনো একটা সময় গণেশ নিয়ে যখন আলাদা পর্ব করব, তখন আমি সেই সম্পর্কে বিস্তারিত বলবো। গণেশ এবং দুর্বা নিয়ে বহু কাহিনী রয়েছে। তা পুরাণে গণেশকে শান্ত করার জন্য এই দুর্বা ব্যবহার করা হয়েছিল। সমুদ্র মন্থনে অমৃত সঞ্জাত এই হচ্ছে দুর্বা। আবার শিব পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে এই দুর্বা। আবার দেখুন, অসুরের ছাই থেকে জন্ম নেওয়া শান্তির প্রতীকও হচ্ছে এই দুর্বা, অমরত্বের প্রতীকও হচ্ছে দুর্বা। তাই এই দুর্বা হিন্দু ধর্মে, সনাতন ধর্মে অক্ষয় শক্তি, অমরত্ব, শান্তি এবং অবশ্যই ভক্তি এবং দেব প্রসাদের প্রতীক হিসেবে আজও পূজিত হচ্ছে, আগামী দিনেও পূজিত হবে। আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমরা প্রত্যাশা করি। কমেন্ট সেকশনে অবশ্যই ওম ভগবানকে একবার প্রণাম জানিয়ে যাবেন। আর আপনি কি দুর্গাষ্টমী পালন করছেন বা রাধা অষ্টমী পালন করেছেন? করে থাকলে অবশ্যই জানান, যাতে আপনার জানানোর মধ্যে দিয়ে কেউ উৎসাহিত হয়ে আগামী দিনে এই ব্রতগুলি পালন করতে পারে। আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনী নিয়ে কথা বলি, আলোচনা করি। এই সবেরই নোটিফিকেশন যেমন একটু পেয়ে যাবেন, তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আবার আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আগামীকাল সোমবার হচ্ছে আমরা কৃষ্ণ কথা বলি, কৃষ্ণের মাহাত্ম্য বর্ণনা করি, কৃষ্ণের মহিমা বর্ণনা করি। আগামীকাল কৃষ্ণ কথার আরো একটি পর্ব আমরা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। নমস্কার, ধন্যবাদ।